এইভাবেই গাড়ি চালাবো, আমরা কেউ মেন রোডে উঠবো না, ঠিক আছে? মালিকের দায়িত্ব হইলো, মালিক একটা কথা বললো যে ব্যাটারি ধরুক বা গাড়ি ধরুক সম্পূর্ণ জরিমানা ড্রাইভার। ড্রাইভার এলাকায় গাড়ি চালায় কয় টাকা কামাই করতে পারবে সেটা উত্তর দেন আপনি। কত পারবেন সেটার উত্তর দেন। এলাকায় চালায় কয় টাকা কামাই করতে পারবে? মালিকরা আমাদের জমা না কমাইতে পারে তাহলে সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদেরকে এটুকু অনুমতি দিতে হবে সন্ধ্যা 7টার পরে আমাদেরকে রোডে নামতে হবে। অবশ্যই আচ্ছা, আপনার কথা আমি শুনেছি। মালিকের সাথে আপনাদের যে সম্পর্ক সেটা আপনারা পারস্পরিক বোঝাপড়া করে নেবেন, এটা আমাদের কোনো কিছু নাই। কিন্তু আমি আগে বলেছি যে মূল রাস্তায় গাড়ি উঠানো যাবে না, সে রাস্তায় বাস চলাচল করে, আপনারা যানজট সৃষ্টির কারণ হবেন না। বলে পুলিশে ব্যাটারি সহ আপনার অটো রিক্সা জব্দ করে ডাম্পিংয়ে পাঠাবে এবং আপনারা আমার কাছে আসলেও আমি আর দায়িত্ব নিতে পারবো না, ঠিক আছে? আর ফেরত নেওয়ার ব্যাপারে আমার কাছে এসে লাভ নাই। পুলিশ ধরবে, ডাম্পিংয়ে পাঠাবে, আপনারা এটা আর ফেরত পাবেন যখন রাস্তাঘাটে যখন অটো রিক্সা বন্ধ হবে তখনকার ফেরত দেবে ডিএমপি। এটা জমা থাকবে, এটা কোনো পুলিশ কেউ এই ব্যাটারিটা নিয়ে হজম করতে পারবে না। আমি আপনাদের বলি, আমি আপনাদেরকে গতকালও বলেছি যে আপনাদের এই ব্যাটারিটা জমা রেখে দিবে যদি আপনারা মূল রাস্তায় আসেন, এবং আপনারা কবে ফেরত পাবেন এটা হচ্ছে ডিএমপি ট্রাফিক কর্তৃপক্ষ, তারা সিদ্ধান্ত নেবে। আমি আমার কাছে সমাধান হবে না। আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের। গতকাল যারা এসেছেন এই লোকগুলোর জন্য আমি গিয়ে অনুরোধ করেছি স্যারকে যে আমার এই লোক তারা আমাকে কথা দিয়েছে যে কখনোই আর মূল রাস্তায় এসে গাড়ি চালাবে না। এই ভাই আমার সাথে দ্বিমত পোষণ করছেন যে তারা সন্ধ্যা 7টার সময়, এই কথা আমি দিতে পারবো না। হচ্ছে আপনারা জমা যদি কমাতে চান আপনার মালিকের সাথে কথাবার্তা বলে মালিক ড্রাইভার বোঝাপড়া করে নেবেন, এটা আমার কোনো ইন্টারফিয়ারেন্স নেই। আপনার কথা আচ্ছা শোনেন, এবার শোনেন, আচ্ছা এটা তো আমার সাথে আপনাদের সম্পর্ক নাই। আপনারা কথা বলবো না। আপনারা নিজেরা যদি কথা বলেন আমি আর কোনো কথা বলবো না। আপনারা মালিকের সাথে এখান থেকে গিয়ে গ্যারেজে আপনারা বোঝাপড়া করে নেবেন যে গাড়ি কিভাবে চালাতে হবে। আপনারা যদি 1000 টাকা ইনকাম করেন দৈনিক, মালিক 800 টাকা দাবি করবে। আপনারা 500 ইনকাম করলে মালিক কমন নিতে পারে, এটা আপনারা বোঝাপড়া করবেন। আমরা শুধু চাই যে আপনারা আপনাদের ইনকাম যখন বেশি হবে তখন এমনি উনি আবার দাবি বাড়াই দেবে, ঠিক আছে? আপনারা দয়া করে মূল রাস্তায় আসবেন না। আচ্ছা আমি কোনো শর্ত আপনাদের দিচ্ছি না। আমি চাই কোনো শর্ত আমি আমার শর্ত দিয়ে লাভ নাই, সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আমি আবারও বলি, আমি আপনাদের জন্য আসছি। আপনাদের মামলা হবে, গাড়ি আটক হবে, এগুলো কিভাবে আপনাদের দিতে হবে সেই জন্য কোনো ডিসিশন কিন্তু আমি দিতে পারবো না। ট্রাফিক বিভাগের এখানে হচ্ছে আমাদের ডিএমপি কমিশনার স্যারের পক্ষে অ্যাডিশনাল কমিশনার স্যার হচ্ছে আমাদেরকে যে গাইডলাইন দিবেন সেই অনুযায়ী আমরা কাজ করব, ঠিক আছে? আপনারা কিভাবে এই সমস্যা যেটা পড়ছেন সমাধান কিভাবে হবে সেটা বলছি, সেটা মনোযোগ দিয়ে শুনেন, কথা না বলে। কি কয় কথা বাড়ালে কিন্তু বন্ধ করে দিব আর কি কয় সেটাই শুনো। আপনারা কি আমার কথা শুনবেন? আচ্ছা আমি আগে বলেছি যে আমি কোনো শর্ত আমাকে দিলেও আমি পালন করতে পারবো না, যে আমাকে এই রাস্তা দিতে হবে এই ধরনের ক্ষমতা আমার নাই। আপনারা মূল রাস্তায় আসবেন না, বাস চলাচলের রাস্তায়, এটা আমার বক্তব্য এবং এটা ডিএমপির বক্তব্য।
এসে যানজট সৃষ্টি করবেন না। এতে আপনারা রাজি আছেন? এই কারণে এখন যে সমস্যা এটা কিভাবে সমাধান হবে সেটা আমি বলছি, এটা মনোযোগ দিয়ে শুনেন। এটা হচ্ছে আপনাদের বিভিন্ন এলাকা থেকে এই ব্যাটারিগুলো আটক হয়েছে। আপনারা এখানে যারা আছেন, আমার অফিসার একজন আপনাদের সবার নাম লিস্ট করবে। এখানে যারা উপস্থিত আছেন, যাদেরকে আমি গতদিন কথা দিয়েছিলাম, এবং আপনাদের জন্য আমি মিটিং করে স্যারের কাছে অনুরোধ করেছি যে মানুষগুলো অসুবিধা আছে, এমনও লোক আছে বাজার করার টাকা নাই, এমনও লোক আছে তাদেরকে মালিক জুলুম করতেছে যে ব্যাটারি এসে দাও। আমি যেহেতু আমার তাদেরকে আমি বার্তাটা পৌঁছাই নাই, আমি অনেকবার বলেছি, বিচ্ছিন্নভাবে ধরেছি, কিন্তু এভাবে আমি কার সাথে কথা বলি। নতুন চাকরিতে আমি এখানে এসেছি, আমি তাদেরকে কথা দিয়েছি আমি একটা সমাধান দিব। আমাকে একটু ক্ষমতা দেন, এটুকু আমাকে দায়িত্ব দেন, যাতে করে আমি এই লোকজনকে আমি কাজে লাগাতে পারি সচেতন করার জন্য। তো আমাকে স্যার বলছেন ঠিক আছে, যেভাবে করলে রাস্তায় বন্ধ দেখা না যায় সেইভাবে ব্যবস্থা নেও। আমি তো আপনাদের যদি কথা রাখি, আপনারা আমাকে যদি অসম্মানিত করেন আর যদি আমার সম্মান রক্ষা করেন, তাহলে উপায় হচ্ছে আমার অফিসাররা আপনাদের নামের তালিকা করবে, যাদের কাছে টোকেন আছে অথবা যাদের ব্যাটারি আটক আছে। এটা বিভিন্ন এলাকা থেকে এই ব্যাটারিগুলো আটক আছে। আচ্ছা, এই এলাকা ভিত্তিক আমার অফিসার আছে, আমার ট্রাফিক ইন্সপেক্টর আছেন, আমার সার্জেন্ট আছেন, তারা আপনাদেরকে ওই এলাকায় নিয়ে যাবেন। আপনারা মানুষ যারা আপনাদের অটো চালায়, আমার কথা চাইতে আপনার কথার গুরুত্ব বেশি দিন। সেজন্য আপনারা গিয়ে ওই এলাকায়, আপনারা যে এলাকায় চালান ওই এলাকায় আপনারা একটা সচেতনতা তৈরি করবেন যে এই অটোগুলো বাস চলাচলের রাস্তায় এসে যানজট তৈরি করা যাবে না। আপনারা যে রাস্তায় আগে চলতেন যেভাবে, হ্যাঁ, নিজের ইচ্ছে মতো বেপরোয়া ভাবে এক জায়গায় যে গায়ের জোরে চালানো, এটা না চলে আগেও তো চলতো, ওইটা আগে যেভাবে চলতো সেভাবে আপনারা চালান, যাতে করে মূল রাস্তায় ভিড় না করতে হয়। এইভাবে আপনারা একটা টিমে ভাগ হয়ে যাবেন, আজকে আপনারা প্রচারণা করবেন।